আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, আপনারা কি আলুর খোসাগুলো কি ফেলে দেন? একদমই ফেলবেন না। তার কারণ আলুর খোসাগুলো দিয়েও কোনো নতুন নতুন আইটেম তৈরি করা যায়। আর জিনিসপত্রের যেই রকম দাম পড়ছে সেইখানে সব কিছুই একদম প্রসেসিং করে খাওয়া গেলেই ভালো। আর আলুর খোসাগুলো না ফেলে এগুলোও কিন্তু কাজে লাগানো যায়। এখানে আমি প্রথমে দুইটা আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ব্লেন্ডারে এই খোসাগুলোকে দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ব্লেন্ড করা মিশ্রণটি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচের মতো আমি চালের গুঁড়া ইউজ করছি। হাফ চা চামচের মতো আমি এখানে লবণ, 1/4 চা চামচের মতো এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো ও এখানে জিরা গুঁড়া আমি ইউজ করছি। এখানে 1/4 চা চামচের মতো আমি এখানে একটু আদা বাটা আর একটু রসুন বাটা এখানে ইউজ করেছি। এতে কিন্তু ঘ্রাণটা খুব ভালো আসবে। এরপর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচি দিয়ে ভালোভাবে এগুলোকে একসাথে মাখিয়ে নেওয়ার পর এখানে সবশেষে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার আর 1 চা চামচের মতো বেকিং পাউডার। এগুলো দিয়ে ভালোভাবে আমি আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি। মেখে নিয়ে এগুলোকে বড়া শেপের করে আমি বানিয়ে নিচ্ছি। এরপর গরম তেলে আমি এগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি এক এক করে। এগুলো কোনো মেহমান আসলে নতুন আইটেম হিসেবে কিন্তু এগুলো আপনারা বানিয়ে দিতে পারেন। খুব অল্প টাইমের মধ্যে খুব মজাদার একটা পাকোড়া তৈরি হয়ে যাবে। দেন এগুলো যখন উল্টে পাল্টে ভাজা হয়ে যাবে ঠিক তখনই আমি এখানে উঠিয়ে নিচ্ছি সবগুলো পাকোড়াকে। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে আমি পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তা না হলে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে। এরপর এগুলো আমি উঠিয়ে নিয়ে পরিবেশন করে নিচ্ছি সসের সাথে। তৈরি হয়ে গেল আমার আলুর খোসা দিয়ে পাকোড়া। এটা এখন আমি সসের সাথে পরিবেশন করে নিয়েছি। এটা কিন্তু খুবই মচমচা হয় খেতে আর খুবই মজা লাগে খেতে। অবশ্যই এটা বাসায় ট্রাই করতে পারেন। আচ্ছা, আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলকে আল্লাহ হাফেজ।